প্রিয় বন্ধুরা, আজকে আমরা তৈরি করব চাউমিন। আর এই চাউমিন তৈরি করার জন্য আমরা বাড়িতেই আজকে সেই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চাউমিনটাকে নিয়ে নিয়েছি। এরপর আমরা গরম জলে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো তাতে। এরপর জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন তাতে আমরা দিয়ে দেবো চাউমিনগুলো। এবার এই চাউমিনগুলোকে দিয়ে কিছুক্ষণ আমরা এইভাবে নাড়তে থাকবো। আস্তে আস্তে করে চাউমিনটা যখন ফুটতে থাকবে, মিনিট 10-15 পর এটাকে আমরা নামিয়ে নেওয়ার প্রস্তুতি নেব। এবার যখন খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এটাকে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে একটা ছাঁকনির মাধ্যমে রেখে দেব। সেখানে রেখে দিয়ে একটু সাদা তেল আরেকবার এর উপরে ছড়িয়ে দেব, যাতে করে এই চাউমিনগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। সেই জন্য আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এক পাশে রেখে দিচ্ছি। এরপর রেখে দিয়ে অন্যান্য কিছু উপকরণগুলো রয়েছে সেগুলো নিয়ে নেব। এই জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, সিমলা লঙ্কা, গাজর আর কপি। পেঁয়াজগুলোকে আমরা ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি। অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে, সিমলা মরিচ, গাজর এবং কপি, সেগুলোকে আমরা সুন্দর করে কেটে নেব। এখন আমরা কেটে নিচ্ছি সিমলা মরিচটা, এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো গাজরগুলোকে এইভাবে ছোটো ছোটো করে প্রথমে তোমরা স্লাইস করে নেবে। তারপর স্লাইস করে নেওয়ার পর উল্টো দিক দিয়ে এগুলোকে ছোটো করে টুকরো টুকরো করে নেবে। এইভাবে ছোটো টুকরো হয়ে গেলে এগুলো দেখতেও সুন্দর লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্নার জন্য সেদ্ধ হয়ে যাবে। এরপর পাতাকপিটাকে ওইভাবে একইভাবে টুকরো করে নেব। এভাবে টুকরো করে সমস্ত সবজিগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। এরপর এই সমস্ত সবজিগুলোকে আমরা গরম তেলে, অর্থাৎ কড়াতে একটা গরম তেল দেবো। সেই তেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে ভালো করে এটাকে একটু নাড়তে থাকবো। এভাবে যখন এই সমস্ত উপকরণগুলো একটা হালকা বাদামি বর্ণ চলে আসবে, অর্থাৎ যখন এর রং পরিবর্তন হবে, ঠিক সেই সময় এই সবজিগুলো এতে আমরা দিয়ে দেব। এই সবজিগুলো দিয়ে এতে আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবে ভালো করে একে অপরের সঙ্গে এই উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমরা মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো দিয়ে। এভাবে উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেব গাজর, বাঁধাকপি। এবার এটা দিয়ে একটু আঁচটাকে বাড়িয়ে দেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমরা সমস্ত উপকরণগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুব মিশিয়ে নিচ্ছি একে অপরের সঙ্গে। এটাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখন আমরা সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে হালকা হালকা করে মাঝারি এবং হালকা আঁচে সিদ্ধ করব। তারপর এতে আমরা দিয়ে দেবো নুডলসগুলো। এরপরে এই নুডলসগুলো আমরা দিয়ে দিলাম। এরপর এতে আমরা মিশিয়ে দেবো নুডলসগুলোর সঙ্গে লবণ দিলাম এবং কিছু অ্যামেন্ডমেন্ট পাউডার। এইসব পাউডার দেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো হোয়াইট ভিনিগার দেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো গোলমরিচ। বড়রা যদি এটা খেতে চায় বেশি করে ঝাল, তাহলে এটা বেশি করে দেবো। ছোটরা না খেতে চাইলে আমরা গোলমরিচটাকে তুলে দেবো। এরপর আমরা দিয়ে দিলাম সোয়া সস, দিয়ে দেবো টমেটো সস। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা খুব সুন্দর করে এটাকে একদম সুন্দর করে মাখিয়ে নেব। এখন আমরা মিশিয়ে নিচ্ছি এই নুডলসটাকে ভালো করে যত মেশাবে এবং আমরা হালকা এবং মাঝারি আঁচে এরপর এটাকে ভাজতে থাকবো। এইভাবে সমস্ত নুডলসগুলো একে অপরের সঙ্গে মিশে যাওয়ার পর এতে আমরা দিয়ে দেবো পাতাকপিগুলোকে ছোটো ছোটো করে এইভাবে টুকরো করে কেটে রেখেছি, সেগুলোকে মিশিয়ে দেবো। আমরা চাইনিজ স্টাইলে এই ধরনের পাতাকপিগুলোকে কেটে সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই ধরনের সব কিছু মিশে গেলে একদম আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে। দেখো এখন কত সুন্দর হয়ে গেছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের এই ধরনের চাউমিন পুরো রেডি। এখন আমরা এটাকে গরম গরম সার্ভ করব। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।